নতুন মন্ত্রিসভা কেমন হলো এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম। মোহাম্মদ আমিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের সহকর্মী কিছুক্ষণ আগে বিশ্লেষণ করলেন এবং আমরা সারা দিনভর দেখিয়েছি যে নতুন সরকারের শপথ গ্রহণ, মন্ত্রিসভা, প্রতিমন্ত্রী কারা হয়েছেন সবকিছুই উঠে এসেছে। আপনার কাছে একটু প্রাথমিকভাবে জানতে চাই যে এই মন্ত্রিসভাকে নতুন সাংসদদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ জানাই। একটা বিষয় হচ্ছে কি, দেখেন যে জুলাই আন্দোলনের পর থেকে তারুণ্যের একটা উত্থান দেখেছি এবং এই তারুণ্য এবং পুরাতনের সমন্বয় একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। আমি মনে করি সুন্দর এবং একটা মন্ত্রী পরিষদ গঠন হয়েছে যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন তারা দেখছেন এবং সেটা আশা করি এবং বিশ্বাসও করি সেটা বাস্তবে রূপ নেবেন। যদিও এখানে অনেকেই অনেক মত দিবেন, আমি মনে করি যে এখানে যারা প্রথমবার এমপি হয়েছেন এবং তারা তাদের আগে এমপি হয়ে মন্ত্রী হয়েছেন, যদিও এটা এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন তারা তাদের ছাত্র রাজনীতি, তাদের দলের রাজনীতি এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাটা সুন্দর একটা তাদের অভিজ্ঞতা রয়ে গেছে। এই জন্য আমি মনে করি জনাব তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং আগামী দিনের বাংলাদেশ সুন্দরভাবে চলবে এবং আমি মনে করি যে এই উন্নয়নের কাজটা সবাইকে নিয়েই করবেন। আরেকটা জিনিস আপনাকে বলি, দেখেন তিনি তারেক রহমান উনি বিজয় লাভ করেই যারা অপোজিশনে আছেন এখন, জামাতের আমিরের বাসায় গেছেন, এনসিপির নেতা নাহিদের বাসায় গেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, একটা নতুন রিয়াজ তৈরি হয়েছে। আমাদের জনাব তারেক রহমান মনে করছেন যে সবাইকে সঙ্গে নিয়েই এই নতুন বাংলাদেশ গড়বেন। আশা করছি এটা এবং ২০ বছর পর সরকার গঠন করলো বিএনপি, যার প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান, এবং তিনিও এবারে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। আপনিও বলছিলেন এবং আমরা সবাই জানি যে জনগণের প্রত্যাশা অনেক বেশি রয়েছে এই সরকারের কাছে, বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি। সেক্ষেত্রে সরকার গঠনের পর কোন জায়গাটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত বিএনপি সরকারের বলে আপনি মনে করেন? আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের যেটা যার জন্য সরকার মানে এই দেশে পালাতে বাধ্য হয়েছে, দুর্নীতি, এই দেশের লাখো জনতার মানে যে স্বপ্ন সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এই প্রথমেই আমি মনে করি যে এই দুর্নীতিকে মুক্ত, জিরো টলারেন্সের মাধ্যমে মুক্ত করবেন। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস জানেন, এদেশের শিক্ষাটা একেবারেই ভুলঞ্চিত হয়েছিল, শিক্ষাকে সামনে নিয়ে আসতে হবে এবং বৈদেশিক যে মুদ্রা এবং রিমিটেন্স এইটাকে বাড়াইতে হবে। তাহলে অর্থ এবং সেই জায়গায় আপনার দুর্নীতি যদি মুক্ত হয়, আমি বিশ্বাস করি দেশ ভালোভাবে চলবে। এবং জনতা আপনার আরেকটা কথা আপনি বলেছেন যে জনতা আপনার মানে এমপি হয়ে প্রধানমন্ত্রী, কিন্তু অ্যাকচুয়ালি বিষয় দেখেন উনি কিন্তু আগের থেকে গত 17 বছর ধরে বিদেশে থাকার সময় এই এত বড় দলকে পরিচালনা করেছেন। তার অভিজ্ঞতার ঝুলি কিন্তু কম নয়, যদিও এমপি ছিলেন না, বাট এত বড় দল তিনি পরিচালনা করেছেন। আমি মনে করি তার দ্বারা এটা সম্ভব। এবং আমরা যদি বিএনপির পারিবারিক ইতিহাস দেখি যে জিয়াউর রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং তার মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং তার ছেলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, দেশের দায়িত্বভার নিলেন আগামী 5 বছরের জন্য। সেক্ষেত্রে তারেক রহমানের ওপরে প্রত্যাশার চাপ অনেক বেশি। কি মনে হয় যে তিনি কি তার পরিবারের যে ধারা সেটি অব্যাহত রাখতে পারবেন কি? আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আঙ্গিকে দেশ পরিচালনা করেছেন, যেভাবে উন্নয়নের জোয়ার ঘটিয়ে দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, তারই ফটোকপি আমি মনে করি তারেক রহমানকে। এবং তার নির্দেশনা আমরা পেয়েছি যে তিনি যে কাজগুলো করেছেন ইতিপূর্বে, একেবারেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একেবারে অবয়ব। আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মতনই তিনি চালাবেন আশা করি, এবং তিনি পারবেন। এই আত্মবিশ্বাস আমাদের সবারই আছে, যদিও তার উপরে অনেক প্রত্যাশা আছে এবং তিনি সেই প্রত্যাশা এক এক করে পূরণ করবেন আমি মনে করি। ধন্যবাদ। জি, মোহাম্মদ আমিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।